দেখতে পারি। এটা এমন দজবন্ধ লাগতেছে। একদিন দুইজন মিলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে একটু কাজকর্ম করে রান্নাবাড়া করে এখন বের হয়েছি বাসার জন্য। গাড়ি তো খুলে নাই, আমি বারবার টানতে আসি। বাসার জন্য টুকিটাকি জিনিস অর্ডার করব। আমার একটা কফি টেবিল দরকার, আরও টুকিটাকি অনেক জিনিস দরকার। সেটার জন্য এখন ডিএফএসে যাচ্ছি, দেখা যাক যে কোনটা পছন্দ করি, কোনটা অর্ডার দিয়ে আসি। চলেন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি। ঈদ চলে গেছে, এখন ঈদ মানি গোনাগুনির পালা। আহিলের কত? আয়াদ আহিল তো সেম পাবা, সেম হবে তোমাদের। তোমারটা এখানে রাখো। No, I won't actually because you have £10 of mine. কোন সময় আমি নিছি? Yesterday. ইয়েস্টারডে কখন নিছি? No, not yesterday. Day before yesterday when I asked, oh yeah, can we go shops? ও ওটা তো তোমরা কিনে খাইছো। Yeah, I know. I'm saying that this won't ওকে be in the ওকে pot. ওকে। এখানে Alright, I'll go do one. ঈদের টাকা আহিলের হয়েছে কত জন আয়াত? 160। আর আয়াদের কত হয়েছে? 115. তোর কম হইলো I কেমন? don't know. I think I might have taken some when I went out with some of my mates. তুমি খরচ করছো টাকা, Probably, yeah. এটার বিচার পরে হচ্ছে। আর কি বলে তোমার এটা, তুমি ব্যাংক নিয়ে আসো, যাও পড়াটা ব্যাংকে ঢুকাও, পড়াটা পরে চিন্তা করবো। যাও। নো নো থ্যাংক ইউ। আহিল যাও, তোমার ব্যাংকে এনে এসো। এই তোর ব্যাংক নিয়ে আয়। তুই তো ব্যাংক কাটছিস, সেই টাকা আমার কাছে জমা দিবি। গো। এই কয়েকদিন 2 দিন একটু বাইরে থাকাতে মনে হচ্ছে যে ঘরের কোনো কাজই করতে পারতেছি না, কাজ করাই হচ্ছে না। এখানে আমরা যে গায়ে হলুদের দিন শাড়ি পরছিলাম সেগুলো সব এখানে, এগুলো ওয়াশ করতে দিতে হবে, রং টং লাগানো, বাট এগুলো তো আর পরা হবে না। আমি এখানে এই যে বিটসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি, আর এগুলো রাখতেছি, আমাদের ডেকোরেশনের কাজে লাগবে, কারণ এটা আর পরা হবে না আসলে। আর এখানে আমি ডিশওয়াশারটা সব লোড করতেছি, ছাড়তে হবে, একটু রান্না করতে হবে। আমি এখানে ডাল সেদ্ধ দিয়েছি, ডাল সেদ্ধ হতে থাকুক, আর এখানে আমি মুরগির গোশটা বসাবো। আজকের খুব সাধারণ এবং সিম্পল রান্না, মুরগির মাংস, আলু দিয়ে ঝোল আর ডাল, ডাল আম দিব আমি। এখানে মুরগির মাংসের মশলাটা কষায় ফেলছি। মুরগির মাংস দিয়ে দেবো। এখানে 2টা রোস্টার চিকেন আছে। যেহেতু আর কোনো তরকারি নাই, মানে সবজি মাছ আর কিছু নাই, সো 2টা চিকেন রান্না করতেছি। আর শরীরটাও বিশেষ ভালো না, এই জন্য ভাবলাম যে একটু বেশি করে রান্না করে রাখি। এটা ঢেকে দেই, চলে যায় ডালের কাছে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটতে একটা ঘুটা দিব, যদি আমার এটা একটা মাথা ভেঙে গেছে। ডালে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভাজতেছি। এখন হঠাৎ মন চাইলো যে এখান থেকে একটু উঠায় চিকেনের ভিতর দিয়ে দিব, এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। জাস্ট এরকম করে দিয়ে কুইক করে ঢেকে দিতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে পেঁয়াজও ভাজা শেষ, আমি ডালের ভিতরে ফুস দিয়ে দিব। ডালের ভিতরে দেওয়ার সাথে সাথে এটাও ঢেকে দিতে হয়, আর চুলা একদম অফ। আমার রান্না শেষ,
রান্না শেষ করে কিচেনটা গোছালাম, ফ্লোর ঝাড় দিলাম, রেস্ট বাবা। এরপরে হচ্ছে বাইরে ওয়াশিং মেশিন ছাড়ছি এটা। আর এখানে বাইরে কি করলাম, এগুলার মাটি যে জমে গেছিলো দেখেছিল না, পানি ইয়ে হয়েছে, তাই কয়েকদিন রোদ হওয়াতে এটা ড্রাই হয়ে গেছিলো। সেই মাটিগুলো নিয়ে এসে আমি এখানে দিয়ে দিছি, কারণ এইভাবে মাটি দিয়ে না এগুলো ভরাট করতে হবে। বাট আমি এখন মনে হইতেছে যে ভুল করছি এই কারণে বলবো, এখানে আমি একটা বিন ব্যাগ বিছায় যদি মাটিগুলো দিতাম তাহলে আর নিচের থেকে এই যে আজে বাজে গাছ উঠতো না। সো আমার আসলে বিন ব্যাগ বিছায়ে তারপরে এই মাটিগুলো দেওয়া উচিত ছিল। ওকে, নেক্সট টাইম ইনশাল্লাহ ইয়ে করবো। আর নাইলে একটা কাজ করতে পারি, আমি কষ্ট হইলেও মাটিগুলা সব এই টবে নিব, নিয়ে একটা বিন ব্যাগ বিছায় তারপরে মাটিগুলো দিব। আপনারা বলেন তো কোনটা বেস্ট হবে? আলহামদুলিল্লাহ দিনটা গত 2 দিন বেশ ভালো, একটু বাতাস কিন্তু অনেক বেশি রোদ, নীল আকাশ, খুবই ভালো লাগছে। এরকম দিন দেখলে মনে হয় সামার চলে আসলো, মানে এসে গেছে এরকম মনে হয়। অলরেডি তো সব জায়গায় পহেলা বৈশাখের ধুম পড়ে গেছে, সবাই অনেক বেশি পার্টি করতেছে। ট্রেন যাচ্ছে, এখানে ট্রেন যাওয়ার কত সময় আগে থেকে লাল ঠুস 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 হইতে থাকে। ট্রেন চলে গেছে, এখন খুলে দিবে, আমরাও চলে যাব। বোঝা তো যাচ্ছে না, ট্রেন রাস্তা খুলে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি এটা আমাদের বাসা থেকে বেশি দূর না। আমরা যদি কোনো হলিডে প্লেসে যাইতাম তখন যদি এরকম সিন দেখতাম, আল্লাহ কি সুন্দর, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে সুন্দর। কিন্তু নিজের বাড়ির পাশেই ওই যে এরকম বললে আমার শুধু মনে পড়ে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে 2 পা ফেলিয়া, ওই কবিতাটার কথা মনে হয়ে যায়। নিজের বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে, দেখা হয় না, কিন্তু দূরে যখন হলিডেতে যায় তখন মনে হয় আল্লাহ কি সুন্দর, আল্লাহ ওই জায়গাটা সুন্দর, ওই জায়গাটা সুন্দর। ওটাও কিন্তু মনে হয় পোস্ট ডাউন হিলের রাস্তা। ওটা আমার কাছে লাগে পিটার্সফিল্ডের যে হিলটা আছে, ওই ইয়েটা আছে না ওইটা। তুমি কি জানো এই রাস্তাটা, এই যে ভিতরের এই রাস্তাটা, এটার নাম লন্ডন রোড। যখন মোটরওয়ে ছিল না, এই রাস্তা দিয়েই মানুষ লন্ডন যেত। ওই যে আমরা যে উপর দিয়ে উঠতাম যে ওইখানে, এটা এইভাবে যাইতে যাইতে হাইনহেড, তারপরে গিলফোর্ড, ওই দিক দিয়ে লন্ডন। এটাই সেই A3 আর কি। আগে A3 এটা ছিল, এটা A3, এই রাস্তাটা A3। আর ওটা হলো আমরা যে A3 দিয়ে আসি, দ্যাটস A3M, মানে মোটরওয়ে। আচ্ছা। এখন অনেকে এদিক দিয়ে যায় লন্ডন। কেন যাবে, মানে 30 মাইলে গাড়ি চালাই কি লন্ডন যাবে? একটু সিনসিনারি দেখতে একটু এনজয় করতে গেলেই তো হয়। ঠিক আছে, কেউ যদি রোড ট্রিপে বাইরে আলাদা কথা না, আমার কিন্তু ইচ্ছা করে একদিন আগে যে রাস্তা দিয়ে লন্ডন যাইতাম ওই রাস্তা দিয়ে একদিন লন্ডন যাইতে, মানে এই যে রিল্যাক্স করে যাব। এই রাস্তা দিয়ে মানে ক্ল্যানফিল্ড, দেন পিটার্সফিল্ড, দেন এই ভিতরের রাস্তা দিয়ে তুমি যেতে পারবে উইদাউট টাচিং মোটরওয়ে। হ্যাঁ, মানে একটু কান্ট্রি সাইড গুলো দেখতে যাব। হ্যাঁ, ওইটাই যাব ইনশাআল্লাহ একদিন। এই টিকে ম্যাক্সে আমি কখনো আসি নাই, এখানে বেশ শপ আছে, তো ভাবলাম যে কখনো আসি না, এই সাইডে আসাও হয় না, তো আসছি যেহেতু একটুখানি ফট করে একটা ঢু দিয়ে যায়। ও মা গো, ভালো বড় তো, অনেক বড়। এখানে গেছিলাম হচ্ছে বিএনএমে, আপনাদের ইব্রাহিম ভাই গার্ডেনের জন্য কিছু জিনিস কিনতে গেছিল। আর আমি ফুল যেখানে আমি সেখানে, এটা তার নতুন কোনো কিছু না, এটা আমার ছোটোবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে অভ্যাস যে ফুল যেখানে আমি সেখানে। তো এখানে গাড়ি থেকে নেমেই আমার এই ফুল 2টার দিকে চোখ গেছে, কারণ কালার 2টা অনেক বেশি সুন্দর, আমি কিংবা কোন সময় কিনে ফেলে দিব বলা যায় না। তো এখানে আমি আসলে মূলত আরও অনেক গাছ দেখতেছিলাম, আপনাদের ইব্রাহিম ভাইকে বললাম কিনে দিতে, বলতেছে যে আরও কয়েকদিন যাক, কারণ সব মানে সামারটা আসতেছে। আর এখানে ফুল গাছের দাম কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তো আজকে কয়েকদিন পরে অফার দিবে, আসলে কয়েকদিন পরে অফার দিবে। আর শুধু যে ফুল গাছ একটা দোকানে পাওয়া যায় তা না, রেঞ্জ আছে, বিএনএম আছে, আরও অনেক দোকান আছে। তো সব কিছুতে ঘুরে ঘাড়ে দেখে, কারণ 2 টাকা সেভ হলে তা আমারই হবে না, সেভিংস করা কিন্তু খুব বেশি দরকার। তো এখানে আমি হচ্ছে
আমার আসলে ফল ফ্রুটসের গাছের অত কোনো শখ নাই, তারপরেও দু একটা লাগাইতে হয় তাই লাগাই, এরকম আর কি। আমার ফুল গাছের অনেক শখ। এখানে বলতে বলতে আমি গোলাপের গাছের কাছে চলে গেলাম। আমার এই গোলাপ গাছের কালারটা, মানে গোলাপের কালারটা এত ভালো লাগছে বলার মতো না। আমার ওই একটা গোলাপের কালার ভালো লাগছে, আর আমার আসলে গার্ডেনের লাল গোলাপ নাই, তো আমি একটা লাল গোলাপ নিতে চাই, কিন্তু যে হাতের সাইজ দেখছেন এইরকম বড় বড় লাল গোলাপ চাই। এরকম বড় বড় লাল গোলাপের নাম বললেন তো ইংল্যান্ডে কোনটা এত বড় বড় একদম ভেলভেট রেড বা এরকম একদম টুকটুকে রেডের গোলাপ হবে। এখানে আমার কাছে অরেঞ্জ এটা ভালো লেগেছে, আর ওখানে একটা পিঙ্কিশ একটা পিচ পিঙ্কিশ এরকম ছিল, এটা অনেক ভালো লাগছে। দামটা আসলে এত বেশি ছিল না, 2 for 20 পাউন্ড। আমি আনতেই পারতাম, কিন্তু আজকে আর এটা না নেই। আমরা যে কাজে গিয়েছিলাম সেটা কিন্তু ফুল গাছ দেখলে তো আর কিনতে ইচ্ছা করে। পরে এই যে পার্পলটা, এগুলো সবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে আসলে সবই কিনে নিয়ে আসি, কিন্তু একটু রয়ে সয়ে কিনি, কারণ তাড়াহুড়ার কোনো জিনিসই ভালো হয় না। তারপর আপনাদের ইব্রাহিম ভাই তার জিনিসপত্র দেখতেছিল, আর সে জানে যে আমাকে কোথাও আর পাওয়া যাক আর না যাক, আমাকে এই জায়গায় পাওয়া যাবে। সো সে খুঁজতে খুঁজতে দেখবেন এই জায়গাতেই চলে আসবে। আর সেম এরকম একটা ডিপ পার্পল কালারের গোলাপ কিন্তু লাস্ট ইয়ার আমি আমার গার্ডেনে লাগিয়েছিলাম। আর আমার চেরি খেতে তো আমাদের সবার অনেক পছন্দ, বা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। চেরি ফুলটাও আমাদের সবার অনেক পছন্দ। তা আমার গার্ডেন যদি অনেক বড় হতো তাহলে আমি অবশ্যই চেরি গাছ লাগাতাম, বা যে কোনো আপেল গাছ, পেয়ার গাছ, মানে এই টাইপের গাছ লাগাতাম। আর আপনাদের ইব্রাহিম ভাই কোদাল কিনে নিয়ে চলে আসছে, সে নাকি একদম গার্ডেন খুঁড়াই একাকার করে দেবে। পরে আপনাদের ইব্রাহিম ভাইকে বলতেছি যে এখানে একটা সাইডে একটা ছোট্ট, এটা মনে হয় বেরিসি হবে যে কোনো একটা, আমি অত আর খেয়াল করিনি। সো এটা খুব সুন্দর করে টবে দিয়ে একদম সেট করা ছিল, জাস্ট এটা নিয়ে এসে গার্ডেনে রাখতে হবে, আর এখানে ফল হবে, আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি এমনিতেই ভয়েস দেওয়াতে খুবই কাঁচা, তার ভিতরে আবার আমার লেগে গেছে ঠান্ডা। আমার যে কি বিচ্ছিরি শোনা যাচ্ছে, আমি নিজেরটা নিজেই শুনে আমি বলছি ওকে ঠিক আছে। তো এখানে আমি অনেক গাছ দেখাচ্ছিলাম, এই সাদা গাছটা এত ভালো লাগছে। পরে আপনাদের ইব্রাহিমের বলছে আগে যাই গার্ডেনটা ক্লিন করি, তারপরে এটা কোথায় দেওয়া যায় সেটা দেখে তারপর অবশ্যই এটা আমাকে কিনে দিবে। এটা নিয়ে এসে আমি সুন্দর করে কোথায় লাগাবো সেটা আমি পরে ডিসাইড করব। তারপরে এখানে আরও অনেক গাছ ছিল দেখতেছিলাম, ওয়াল বাই যে ক্লাইম্বিং গাছগুলো থাকে, ফুল গাছগুলো, সেটাই আমি আসলে মূলত দেখছিলাম। আর এখানে একটা ম্যাগনোলিনা ছিল, যেটা আমার এই কালারটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই গাছ এত বড় হয় আমি কোথায় লাগাবো। আর লাস্ট ইয়ার থেকে আমি এই জাপানিজ এই ফুলগুলোর পিছন ঘুরতেছি। সো এটার একটা বিগ ভার্সন আছে, আমার প্রথমে মনে ছিল না যে ওটার একটা বড় আছে যেটা অনেক থোকা ধরে থাকে, সুন্দর। তা আমি মনে করছি এটাও একটা নিব আমি, কিন্তু ওইটা আমার বেশি পছন্দ ফ্রন্ট ডোরে দেওয়ার জন্য। এখানে আমি দেখতেছিলাম, পরে আমার যে কালারটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানে একটা লাল কালার ছিল, লাল কালারটা আসলে আমার ভালো লেগেছে। গোলাপিটাও সুন্দর, একটু ফুল টাইম। ওইখানে ওই যে লালটা দেখা যাচ্ছে না, ওই লালটা আমার ভালো লাগছে। তো গাছটা আসলে অত বেশি সুবিধার ছিল না, আর এই গাছের দামও বেশি না, মানে ছোটোগুলা 7 পাউন্ড, বড়োগুলা হচ্ছে 18 পাউন্ড। তো আপনাদের ইব্রাহিমকে বললাম বেছে একটা সুন্দর গাছ তুলতে, এটা একদম রুঠাখাটা, ফুল সব ফুটে গেছে। তা আমি বলছি না, এটা আমি নিব না। পরে খুঁজে আমি দেখতেছিলাম যে এটা কতদিন বাঁচবে, এটা 5 থেকে 10 বছর বাঁচে, এটা কতটুকু লম্বা হবে, কতদিন কি হবে, কেমন লুক আফটার করতে হবে, কারণ ফুল গাছ পরিচর্যা অনেক মানে কঠিন এবং কষ্টের। তো আমি বেছে সেই ধরনের ফুল গাছই কিনি যেটা আসলে কষ্ট কম হবে, কিন্তু দেখতে সুন্দর হবে এবং লং টাইম যাবে। আমি দাম দিয়ে একটা জিনিস কিনবো, কিন্তু অনেক দিন যেতে হবে। আর যেগুলো ছোটোখাটো ফুল এবছরই মানে সিজনাল ফুল থাকে, সেগুলো আমি অল্প কিছু লাগাই না যে তা না, লাগাই। কিন্তু এটা কিনতে যাওয়ার পরে মনে হয়েছে না, এই জাপানিজ ফুল তো আমি ওই বড়টা কিনতে চাইতেছি, তো বড়টা পাইলে পরে কিনবো, এটাও একটা নিব। তো এখন আর নেইনি। একটা সুন্দর গাছ খুঁজে বের করছিলাম, যেটা নিয়ে কতক্ষণ আমি বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখবেন লাস্টে আপনাদের ইব্রাহিম ভাইয়ের হাতে যে এটা আমার কাছে মনে হয়েছে যে এই গাছটা অনেক বেশি সুন্দর ছিল। এটা নিয়ে কতক্ষণ আমি এই শপে ঘুরে বেড়াইছি, কিন্তু পরে আবার রেখে চলে আসছি। আমি বলছি না, আগে যাই গার্ডেন ঠিক কম লাগাচ্ছি, কিনে নিয়ে যাবো কিনা। আমার তো মনে হচ্ছে একটা ছিঁড়ে খেয়ে দেখি যে আসলে এগুলো কেমন হবে। এগুলো পিসি প্লাম। এটা আমি লাস্ট ইয়ার থেকে বলতেছি এটা সরাই ফেলবো, কারণ তুমি বললে আমি কি বলো, তুমি বললে আমি পুরো বাড়ি নকডাউন করে আরেকটা বাড়ি বানাবো, তুমি শুধু বইলা দেখো। আমরা এটা সরাই এখানে নতুন কিছু দিব। ঠেলা মারলেই চলে যাবো, এখান থেকে ছুটে গেছে। তোমার কাছে মনে হচ্ছে অতটাও সোজা না। টান দিলে দেখতে পারি।
কেমন বন্ধ লাগতেছে এটা। একদিন দুইজন মিলে একটু পানি আর লিকুইড দিয়ে এই যে এই সাইডটা মুছতে হবে, কি পরিমাণে যে উইন্টারে ময়লা হয়েছে ময়লা হয়েছে। দুইজন মিলে কেন, একা একা করে দাও না আমি পারি না একা, আমি একা কোথাও যেতে ভয় পাই। আচ্ছা ওকে, এটা ভেঙে ফেলি, এগুলা সরাই, ফিলারও তুলে ফেলবো, এই জায়গাটা খালি। হ্যাঁ পরে আমরা এখানে আমার পিলারের কোনো দরকার নেই। আচ্ছা এটা নিড এনি পিলার ফ্লার। ওকে, এটা এটা এখন এই যে এখানে কোথাও দাঁড়া করে রাখতে হবে। আচ্ছা, এটা আমি ওই পাশে রেখে আসি, বিকজ এটা ওখানে ভেঙে ওই যে ওইখানে রাখলে তো হয়, ওই যে ওইখানটাই বেস্ট। আবার ওইদিকে কোথায় রাখা যাবে। I will be playing football here. হ্যাঁ, এটা কিন্তু লাউ গাছের সাথে ব্যবহার করতে পারবো। নাহলে এটা সোজা করে দিলে এটা তো ফুল বাওয়াইতে পারবো, সব কিছু কাজে লাগবে পৃথিবীতে। কি এটা লাগে অনেক বড় কিছুতে লাগানো না? হ্যাঁ মানে কোনো কিছু একটা গাথা। Yeah, maybe no. ওইটা খুললে বোঝা যাবে, কারণ ওই সাইডে তো কোনো কিছু নাই। আর এখানে এই যে কাপড় চোপড় পাওয়া যায়। আচ্ছা, এগুলো সব ঠিক করা হবে আগে। আইয়াত কিন্তু ফাঁকি পাবে, বুঝছো? এরা কিন্তু পাঠাই নেই যে উপরে যাইয়া টাইম করতে। আচ্ছা, এগুলো পরে শোনা যাবে, ওইটা আগে একটু দেখতে হবে তো। কোনটা দেখতে হবে? ওই যে ওইটা টান দিয়ে। আল্লাহ ও আল্লাহ, কিসের মধ্যে গাচ্ছে এটারে? এটাতে আবার নাই, এটা হাত পা কাটার সম্ভাবনা পোলাপেন। এটা কি এখানে একটা কিছু দিয়ে রাখতে হবে নি? আচ্ছা, দেখছো ক্লিয়ার, সুন্দর, ভেরি নাইস। হ্যাঁ আমার কাছে লাগে এটা উঠে দেখলে এটা। দেখি এটা উঠে ফেলি, এটা গিয়ে দেখি। আর যে সে ফোন দেওয়া হয়েছিল না, এগুলো উঠানোর পরে আমি তো ডেকিং নতুন লাগাবোই, বুঝছো? আরে আবার ওইটা একটু ধরো, ওইটা এই হ্যান্ড গ্লাভস একটা পরে ধরো। এই যে এই শুধু জাস্ট ওইটা একটু উঁচু করে ধরো, পাপ্পারটা উঠাক। ওইটা একটু উঁচু করে ধরো। এই তো সরাইতে হবে না। মশা ওরে বাবা। আচ্ছা হোল্ড অন, কিচ্ছু করা লাগবে না। দেখি ওই হাতুড়ি কই? আইয়াতে এটা ধরো তো। এখানে পুরা মারা, দেখি। আহির ছড়ো। এখানে ডালাই করছে তাহলে। ওকে, সরাও এটা। ওই পাশে নিয়ে শোয়া আস বাবা, ওইখানে রাখো। আচ্ছা দাদা, আমি এটা সমান করে দিব। এটা একটু উঠে গেছে যে, এটা ভিতরে দিয়ে। ভিতরে যাবে, এটা কিন্তু একদম পচা নষ্ট। এটার জন্যই তো আমরা এখন নতুন করে আবার অর্ডার দিই, তাই না? ওইটা এখানে যাবে। এটা শেষ হলে ভাত খেয়ে ফেলবো। এই মাত্র খাই আইছে রুটি আর ব্রেড আর নুটেলা মাইরা দিছে। কারণ পেটে গুল্লু গুল্লু। হ্যাঁ, চিকেন and sauce with ডাল। নাইস। আমার এটাও ভালো লাগতেছে না। আমরা লাউ গাছ লাগাবো না এবার, সরাই ফেলি। হ্যাঁ কি আইয়া লাউ খাইতে খাইতে বলো।
এই সাইডটা কিন্তু এখন অনেক পরিষ্কার লাগতেছে। তুমি শক্ত মাটির উপরে ওই মাটি দিয়ে দিছো, ওইগুলো তো এমনি, নইলে তো আরো আমি আগে কুবাই দিতাম। এখন কোপাইলে মিক্স হয়ে যাবে, সুন্দর একটা কোদালাম না, এখন মিক্স হয়ে যাবে, সমস্যা নেই। আমি এটা ঝুরু ঝুরু করে দেব আস্তে। এখানে এখানে কুড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে পুরো কুড়া, আর ওই পাশে না না ওখানে হবে না। ওকে ওকে, একটু ঝুরঝুরা করি। এই আমার ফুল গাছ লাগবে না, এদিকে লাগবে না। এখানে কুড়া আছে। এই পাশের কাজ মোটামুটি খুঁড়ে টুড়ে সব ঠিক করে ফেলছি, এখনো কাজ বাকি। কারণ দিন তো এতদিন সুন্দর ছিল না, আমরা যে এই পাশটা ধরবো এটাই হচ্ছিল না। আর এই জায়গার এটা ভাঙার জন্য আমি লাস্ট ইয়ার থেকে আমি শুধু বলতেছি এটা ভাঙতে হবে, কারণ আমার জানি না, আমার এটা ভালো লাগছিল না। এ পাশেটাও ভেঙে ফেলবো, বাট আজকে আর হবে না, কারণ এই সাইড এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগতেছে, আর এই সাইড পুরো একদম মনে হচ্ছে বস্তি। তো আমার দরকার নাই, লাউ গাছের চিন্তা আমি পরে করবো, আগে আমার গার্ডেন সুন্দর হওয়ার দরকার। আর এখানেও খুঁড়তে হবে, এখানে খুঁড়ে এই যে এখানটাতে বলছে যে ছোট্ট একটা দিয়ে এবার একটু মাটি দিয়ে পরে। আমার তো এই গাছটাও কেটে ফেলে দিতে ইচ্ছা করে, এটা মানে এটা কোনো কিচ্ছু না, একটা জোংরা একটা গাছ, তাছাড়া কিচ্ছু না। এটা তুলে ফেলে, হ্যাঁ পুরা এটা পুরাটা খুঁড়ে ফেলে ওই যে যেটা দিতে বলতেছি না, তাহলে সুন্দর করে লাইন আপ সুন্দর ক্লিয়ার হয়ে গেল। হাতে হ্যান্ড গ্লাভস আছে, এই যে এখানে দু একটা উঠছে, প্লিজ এগুলো উঠে ফেলতে হবে। বিকাল বেলা নিজে নিজে এসে ওগুলো করতে হবে। ওই যে আমগো খোসানোর ওটা আছে না, এর ভিতর দিয়ে ঢুকাইতে হবে, তারপরে তুলতে হবে। ওকে, এখন তুললে আবার আস্তে আস্তে ইনশাল্লাহ গাছ। এটা একটা কেটে একটা সাইজ করতে হবে, ঝাপড়াই গেছে এটা না। এই বেবি পাতা ধরতে খুব ইয়ে লাগে, একদম বেবি সুন্দর। আর টিউলিপ এটা তো সেঙ্গে গেছে, এই থাকো। আর এগুলো নতুন নতুন ফুটতেছে, ওইগুলো ফুটে ঝরে গেছে। আর লালগুলো লালগুলো সব ঝরে যাচ্ছে, টিউলিপ আর থাকবে না। এগুলো এখান থেকে সরাই ফেলবো, সরাই অন্য কোথাও রাখবো, পরে আস্তে আস্তে এই সাইড ধরে গাছপালা কেটে সাইড টাচ করে গার্ডেন থাকতে হবে, গার্ডেনের মতো সুন্দর ফুলে টুলে ভরা। কি আমার শুধু ফুলের ধান্দা, আর কোনো কিছু না। আমার কোনো রকম জীবনটা চলতেছে। রাত হলে তো খারাপ লাগেই, তারপর যখন জ্বরটা আসতেছে তখন আর আসলে পৃথিবীর কিছুই ভালো লাগতেছে না। সুস্থ থাকলে আমরা বুঝি না, বাট অসুস্থ হলে আসলে বোঝা যায় যে পৃথিবীতে আল্লাহর দেয়া সব থেকে বড় রহমত এবং নিয়ামত হইতেছে সুস্থতা। সুস্থ না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। আমার এখন জ্বরে ঠান্ডায় মাথা ব্যথাতে আমার দাঁত ব্যথা করতেছে, কি যে হচ্ছে আমি নিজেও জানি না, খুবই বিরক্ত লাগতেছে। তারপরেও তো সংসার চালাইতে হয়, নিজের কাজ করতে হয়, সব কিছু সুন্দর মতন দেখতে হয়। এটা যে আমাকে কেউ ফোর্স করে সেটাও না বিষয় এটা, কারণ মানে বাসায় আছি আমি, যতই অসুস্থ থাকি আয়াদাহিল বা বাসার অন্য সবাই যখন, বিশেষ করে আয়াদাহিল হচ্ছে খাওয়ায় কষ্ট পাবে বা কোনো একটা জিনিস ঠিক মতো নিতে পারছে না, বা আমার কাছে মনে হয় এলোমেলো থাকলে বিশেষ করে আমার আরও বেশি মনে হয় অসুস্থ লাগে। মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন অসুস্থ থাকি আমার আরও এলোমেলো, এটা ওটা দেখলে আমার কাছে মনে হয় কি সবই কেমন যেন কেমন এলোমেলো, আরও বেশি অসুস্থ লাগে। নিজের মনে হয় যে সব কিছু একটু সুন্দর করে গোছগাছ করে বসি, বাট আসলে সেটা কখনোই কমপ্লিট হয় না, হবেও না। আমার মনে হয় এটা আমাদের আমরা যারা মা আছি আমাদের সবারই সেম হয়। আমার তো জ্বরে আমি কালকে বিয়েতে কিভাবে যাব আমি সেটাই চিন্তা করে পাচ্ছি না, কারণ অনেক দূরে যেতে হবে, কারণ ভাবির মেয়ের বিয়েটা আসলে পোর্টসমাউথে রাখে নাই, ওনারা একটু সিটির বাইরে যে প্রোগ্রামটা করছে, তো আমাদের এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে, রেডিংয়ের কাছে, তো আমার থেকে বেশ দূর। শরীর খারাপ নিয়ে আসলে এভাবে যেতে ভালো লাগবে না বা লাগে না।
আমার তো মানে একদমই ইচ্ছা করতেছে না যাইতে, কারণ শরীর ভালো না থাকলে আসলে পৃথিবী কিছুই ভালো লাগে না। বাট তারপরেও এতদিন থেকে একটা প্ল্যান করছে, সবাই যাবে, সবাই সব কিছু। তো এখন আমি যদি না যাই বুঝতেছি না কি করব, কারণ আসলে আমার শরীরটা ভালো না। তারপর দেখা যাক, আল্লাহ, কালকে সকাল ঘুম থেকে উঠি, সব কিছু কী থাকে কেমন থাকে সেটার উপর ডিপেন্ড করবে যে আমি যাচ্ছি কি যাচ্ছি না। সবাই দোয়া করবেন যেন একটু সুস্থতা ফিল করি, ভালো ফিল করি। তাহলে কালকে লাস্ট প্রোগ্রাম বিয়ে প্রোগ্রাম হইলেই শেষ। সো এটাতে জাস্ট অ্যাটেন্ড যেন করতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালোও থাকবেন, সুস্থ থাকবেন। ও আর হ্যাঁ, গাছ যেটা আমি বগল দাবা করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, অনেক ডিসাইড করলাম যে এই কালার নয় কালার, পরে আর আসলে নেইনি। কারণ নেইনি কেন, পরে আমি চিন্তা করে দেখলাম যে আমি আসলে এই জায়গাটাতে যেই ফুলটা দিতে চাচ্ছি এটা সিমিলারই লাগছে, পরে মনে পড়ছে। বাট ওইটা আর একটু বড় বড় ছিল, একটু বিগ থোকা, ওইটা আরও বেশি সুন্দর লাগবে। এটাও সুন্দর, কিন্তু এটা এখন আমার দরকার নাই। এটা আমি নিব অন্য কোনো একটা কর্নারের জন্য। আগে গার্ডেনটা একটু ক্লিন করে নিই, সেট করে নিই তারপর। কিন্তু আমি ফ্রন্টের জন্য যেটা চাচ্ছি সেটা এটা না, আর ওটা নেওয়ার জন্য আমাকে একটু ভেবে চিন্তে কালারটা ডিসাইড করতে হবে। সো এই জন্য আর নেওয়া হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আনবো। তো আজকের মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।